একটা লোক করেছে কি মানে ওর গরু হালে বহে না, তো গরু যে হালে বহে না তো লোকটার মন খারাপ হবে কিনা যে ভাই কয়েন তো মন খারাপ। এবার লোকটা কি করেছে জানেন, মন খারাপ তখন কি করেছে, এবার এই খেপা করেছে কি হাট গেছে তো মন মাথা খারাপ, তো একটা লোক সূরজমুখী মরিচের গুঁড়া বেচতে গেছে হাটে, তো খানিক এ পাঞ্জরে একটা ক্যারিতে রেখে দিয়েছে কইছে হলো হাফ স্প্রিট, আর একদিকে রেখে দিয়েছে কইছে এটা হচ্ছে ফুল স্প্রিট। তো ওই যে গরু হালে বহে না ওই লোকটা কইছে যাহার গরু তো হালে বহে না, তো এর পিক আপ কিরকম রে ভাই, বুঝে পিক আপ মানে হাফ স্পিরিট দিলে থামতে পারবে না, ফুল স্পিরিট দিলে তো ডবল পিক আপ বেড়ে যাবে। তো এই লোকটা একটু খেপা লোক, 10 টাকার হাফ স্পিরিট আর 10 টাকার ফুল স্পিরিট লেগেছে, দুটা ক্যারিতে করে এলে কোমরে গুঞ্জা বাড়ি। তার পরাদিন সকালে হাল জুড়েছে, তো হাল বাহিতে যখন লেগেছে তো গরু ফের লাদারা যেটা ওর অভ্যাস, গরু বসতে লেগেছে। তখন মালিক হয়েছে তোর তো ঔষধ আমি লেসছি তো দিনই দিয়ে দিই, এখন ওই হাফ স্পিরিট যেটা গরুর নাইন চেড়া পাছা দিকে দেয় দেশা থেকে। তো সূরজমুখী মরিচের গুঁড়া যদি আর পাছা দিকে দেয় তো গরু খাড়িয়ে থাকবে যে ভাই ঝোঁককে নাইনকে চেড়ে চুটপুটে তিরবিরিয়া যখন ধরেছে সূরজমুখী মরিচ ধরবে পাছা দিকে, হ্যাঁ এই নাইনকে পিঠে করে গরু উড়ে গেছে, জোতা ছিঁড়া দিয়া জুয়ালকে ভেঙ্গা সোলিকে ভেঙ্গা গরু উড়ে গেছে। তাহলে এই লোকটা গরুর পাশে দৌড়াইছে, তো দৌড়াইতে পারে না, গরু উড়ে গেছে নাইন পিঠে করে, মানে পুরা পিক আপ লেলেছে। তখন এই লোকটা কইছে হাফ স্পিরিটে তুই যদি এত দৌড়াইস তো ফুল স্পিরিট তার কাছেই আছে, এখনো তো দিনই তোকে ধরতে কতক্ষণ লাগবে, হাঁকে যদি ফুল স্পিরিট আর পাছা দেখে দেখি তো একড়ুতে ধরলি। গরু দৌড়িয়ে যখন টাপিয়ে ধরতে না পেরেছে আর মন খারাপ হয়ে করেছে কি ওই যে ফুল স্পিরিট যেটা ছিল খানিক প্যাকেট থেকে খুলে ওর পাছা দিকে দিয়ে দিয়েছে, ওর যে পিক আপ ধরেছে বাপরে চুটফুটিয়ে, ই তখন গরুর পাছে দৌড়াইবে কি ও খালি পানি ঢুকছে, কুণ্ঠে পানি আছে, খানিক দূরে একটা পোখর আছে, পোখরে যে পাছা ডুবিয়া বসে আছে, গরু যেঠে যাবে সেঠে যায়, ও পাছা ডুবিয়া বসে আছে, বুঝতে পারলেন? তো ওইরকম এই যে দেখেন যে লোকগুলা চলে আসলে লোকগুলা ঘুরে আসতে লেগেছে, দেখছেন কি কইবেন কহেন তো? তো লোককে যদি একটু হাসায় এটা কোনো খারাপ কথা ভাই, এটা কথা শুনে কোনো মানুষের ইমান খারাপ হবে? এটা দিন ইসলামের ক্ষতি আছে কি নাই? কিন্তু এই যে কিছু লোক এরকে মানে ঝালাস থামতে পারে না, দেখেন ভাই হিংসা করিয়েন না, কারোর পাছে লাগিয়েন না, কারোর শেখায়ত বদনাম করিয়েন না ভাই। আল্লাহ মানুষকে একটা ক্ষমতা দান করে, একটা শক্তি দান করে, সবাইকে আল্লাহ হাসাবের ক্ষমতাটা আল্লাহ সবাইকে দেয়নি, বুঝতে পারলেন? সবাই হাসাইতে পারে না, সবাই কানাইতেও পারে না, আল্লাহ এক একজনকে আল্লাহ একটা ক্ষমতা দান করেছে যে মানুষকে হাসাইতেও পারে কানাইতেও পারে, এটা আল্লাহর দান, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে মানুষের ওপরে হিংসা করতে যায় না, হিংসা করলে জয়লা পুড়ে মরে যাবে, বুঝতে পারছেন? তো আল্লাহর রাসূল বলেছেন হাদিসের মধ্যে, কালা আইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। যে ব্যক্তি হিংসা করে ওর পুণ্য গালা ওর নেকি গালা কিভাবে নষ্ট হয় জানেন? আজকে আমেরিকাতে দেখছেন যেভাবে গাছপালা কাঠ সব পুড়ে ছাই হয়ে গেল, রাখ হয়ে গেল, ওইরকম যে হিংসা করবে ওর নেকি পুড়ে ওই আমেরিকার মতন ছাই হয়ে যাবে, আমেরিকার মতন ছাই হয়ে যাবে, আর নেকি থাকবে না, একটা সব পুড়ে গেছে হিংসা করলে। তো ভাই হিংসা করতে হবে না, হিংসা করিয়েন না। তো ভাই একটু লোককে হাসি খুশি আনন্দ না দিলে লোক কি বসে থাকবে ভাই? এই জন্য লোককে একটু আনন্দ দিই আমি। তো আনন্দ দিতে গেলে কিছু লোক বলছে ও হাসাইছে কেন, এটা কি জালসার ফিল্ডে মানুষকে কেনে হাসাবে? আরে এই কথাটা বলে কি কোনো খারাপ কথা বলে হাসালাম? এটা ভালো কথা বললাম। গরু বসেই ছোটোর পাশা দিয়ে হাফ স্পিড দিবি, হ্যাঁ ও খ্যাপা না হলে ফুল স্পিরিট ওর পাশা দিকে দেয়, আগে ওকে তদন্ত করতে হতো যে কি নাকি, তো তদন্ত না করে ওর পাশা দিকে দিয়ে ওরও রাফতার ধরে লেছে, পুরো ওর গরুর পাশে দৌড়াবে কি পোখরিয়া পাশা ডুবে বসে আছে, বুঝতে পারছেন? যাই হোক কথা হচ্ছে ভাই আপনারা বসেন ভালোভাবে শুনেন। ওই লেগে বাংলাদেশের ওই লোকটা বলেছিলাম না মুরব্বী মুরব্বী, তার মানে উঠাই যাবে না, বুঝতে পারছেন? একটা লোক উঠে গেছে জালসা করছে, লোকটা উঠে গেছে মুরব্বী মুরব্বী বলে, এরা নতুন 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 এরা বুঝে না ই কোন খ্যাপা মূলবে, আর উ করেছে কি বেচারি এই মুরব্বী করে বিশ্বটাকে পাগলা করে দিলে নাকি। ওই এটা ফের চ্যাংড়া পিলে একটা গাজাল বাহির করেছে,
মুরব্বী তুমি কি করিলা, কয়রা তুমি দেশটা মাতাইলা। মুরব্বী তুমি কি করিলা, কয়রা তুমি দেশটা মাতাইলা। মুরব্বী তুমি কি করিলা, কয়রা তুমি দেশটা মাতাইলা। বুঝলেন, সারা দেশকে মাতিয়ে দিয়েছিল। আমেরিকার চাংড়া গেলাম, এমনি তো বোঝা যায় না আমেরিকার না কোন ঢেকার। চুল গালা সাদা, বেটা ছেলে না বেটি ছেলে, আমেরিকার লোকের কি চিনা যাচ্ছে? চিনা যায় না, চুল দেখা বোঝা যাবে না, সাদা, সবারই সাদা চুল। পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর লোক, ভালো লোক যদি আছে, ইন্ডিয়ার মাটিতে আছে। আমাদের মতন সুন্দর মানুষ, এটা অহংকার ফখর করে বলি না ভাই। দেখেন আমাদের মানুষের মুখের কাটিং, ফিকার, কোনো কালো বেটি ছেলে যদি দেখেন, কালো বেটি ছেলে, কতগুলা কালো মেয়ে ছেলে আছে, তো ওর মুখের কাটিং স্টাইল দেখা, আরে বাবরে দারুণ স্টাইল। আর ফ্যাক্কা ইটালি, মানে আমেরিকান লোক ফ্যাক্কা আছে, কোটি হয়ে আছে, ওকে দেখে ভালো লাগছে, হাসা গায়ের বাছুরে আছে, ভালো লাগছে। কালো হলো ইন্ডিয়ার মানুষের চেহারা ভালো আছে, ইন্ডিয়ার মানুষ সবচেয়ে সুন্দর। আপনি আমেরিকা যান, চীন, জাপান, জার্মান, যে কোনো দেশে যান, আপনার সবচাইতে সুন্দর মানুষ যদি ধরেন তো ইন্ডিয়াতে, নাকি? পাঞ্জাবের মানুষগুলো দেখেন কত সুন্দর, কাশ্মীরের মেয়ে ছেলেগুলাকে দেখেন মনে হচ্ছে পরি ফেল। আল্লাহ মনে করেন যে আমাদের ইন্ডিয়া, এই ভারতের মানুষ বেশি সুন্দর আল্লাহ তৈরি করেছে। আল্লাহ সবাই শুকরিয়া আদায় করবেন ভাই, বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ। তো আমেরিকার চ্যাংড়া গালাও করেছে মুরব্বী, মানে ওরা ওইটাকে ভাইরাল হয়ে কিছু টাকা মিলেছে, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা বসেন ভাই, খাড়া কেন হয়ে গেলেন? সবটি ঘুরে এসে আপনার খাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বসেন, মাঝে মাঝে আপনারাকে একটু করে ট্যাবলেট দিব, ইনশাআল্লাহ নিনও পালিয়ে যাবে, মনটাও ফ্রি হয়ে যাবে। তো কথাগুলো ভাই মন দিয়ে শোনেন, যে আল্লাহকে চিনতে শিখেন ভাই, বাঁচবেন না ভাই। আজ মিয়ানমারে যখন লড়াই হয়, মিয়ানমারের লোকগুলা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে পালিয়ে এসে আপনার বাংলাদেশে কক্সবাজারে এতে ওরা এখানে সব শরণার্থী হয়ে একটা জায়গাতে রেখে চারোদিকে তারের বেড়া দিয়ে ঘেরে বাংলাদেশে ওরাকে রেখেছে। এখন কি করছে? ফাঁকা মাঠে ঝাড়া ফিরছে, মানুষের সামনে ঝাড়া ফিরছে। কত কষ্ট। আর বক্স বাড়ি ছিল, 5 তলা বিল্ডিং ছিল, ভালো বাড়ি, ভালো পায়খানা ছিল। ও 10 টাকা দান করেনি, আল্লাহ রাস্তাতে খরচ করেনি, সবকে ছেড়ে এসে এখন ফাঁকাতে সবারই সামনে পায়খানা করছে। মজা লাগছে? সারাদিনে 1/2 লিটার পানি একটা ছোটো করে বোতল দিয়েছে, ওই পানি খেয়ে দিন কাটেছে। মজা লাগছে? আর টাকা ছিল, বাড়িতে ছিল, তখন দান করতে পারেনি। সুস্থ থাকতে দান করবেন। ভালো করে কথাগুলো শুনেন। 3টা জিনিস আল্লাহ পছন্দ করেন এবং খুশি হন। কোন 3টা জিনিস আল্লাহ খুশি হয় জানেন? যখন আপনি সুস্থ অবস্থাতে দান করবেন, সুস্থ অবস্থাতে ইবাদত করবেন, আল্লাহ বেশি খুশি হবে। শীতকালে, বর্ষাকালে, এই শীতকালে, বর্ষাকাল নয়, শীতকালে, ঠান্ডাকালে যারা উজু করে, আল্লাহ এটাকে পছন্দ করে, আল্লাহ খুশি হন, ওর গুনাহগুলোকে মাফ করে দেন। এই যে ঠান্ডাকে উজু করে যেছি ভাই, খুবই কষ্ট। তো যদি উজু করেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবে ভাই। আর গরমকালে যদি রোজা রাখেন, চৈত বৈশাখ মাসে, ভাদর মাসে খুব গরমে রোজা রাখেন, যে সুখে যে তারা ওই অবস্থায় রোজা আছেন আপনি, আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহ সব মাফ করে দেবে ভাই। তো আল্লাহ এইগুলোকে পছন্দ করে। তো আপনার যখন ধন থাকবে, আপনি দান করেন, টাকা আছে দান করেন। আজকে আমেরিকার মানুষ 100 তলা বিল্ডিং উঠে গেছে, কোটি কোটি টাকার বাড়ি ছাই হয়ে গেল। 10,000 20,000 টাকা মাদ্রাসায় দান করতে পারতো না? 50,000 টাকা, 1 লাখ 2 লাখ টাকা মাদ্রাসা মসজিদে ফকির মিসকিন গরিব দুঃখীকে দিতে পারতো না? আজকে পথের ভিখারি রাস্তাতে লাইন লেগে গেছে, মানে বাড়ি ঘর ছেড়ে কিছু নাই, কিছু আনতে পারেনি। চোরে নিলে বলে 1 কোনা লাই, আগুনে নিলে 4 কোনা লাই। ঘরের 4টা কোনা আছে কিনা? তো চোরে নিলে 1 কোনা লিবে, হয় সোনা লিবে, টাকা লিবে, কাপড় ধরে নিবে, কোনো একটা জিনিস নিবে, একটা কোনা লাই। আর আগুনে যখন লিবে, তো ও কি কিছু বুঝবে?
চার কোনায় লিবে কিছু বাইর করতে পারবে না, সব পুড়ে গেছে। তো সব শেষ, এখন পথে নেমে গেছে ভিখারি। কুণ্ঠে ভিক করতে যাবে, শরমে ভিক করতে যেতে পারে না। বুঝতে পারছেন তো ভাই? দান করবেন, আল্লাহকে খুশি করবেন। যে অবস্থায় থাকেন, যদি অভাবের অবস্থায় থাকেন তাও দান করবেন, পয়সাওয়ালা অবস্থায় থাকবেন তাও দান করবেন। আল্লাহকে দান করে আল্লাহকে খুশি করেন, ইবাদত করেন, বান্দেগি করেন। দুনিয়ার পিছনে দৌড়ায়েন না, দুনিয়ার পিছনে টাপিয়া লাভ হবে না, দুনিয়ার পিছনে পড়ে লাভ হবে না। দুনিয়ার পিছনে যান, আপনি বরবাদ হবেন, আপনি হালাক হবেন, আপনি নষ্ট হবেন। দুনিয়ার পিছনে ভাই পড়তে যাবেন না।